আমরা যে এই ফোন, মোবাইল অথবা ল্যাপটপ অথবা যে ডেস্কটপগুলো ইউজ করি, এগুলোর যে যত ধরনের ক্যালকুলেশনগুলো, এই সব ধরনের ক্যালকুলেশন করে হচ্ছে এই ফোনের ভিতরে যে একটা প্রসেসর থাকে, এই ল্যাপটপের ভিতরে একটা প্রসেসর থাকে এবং ডেস্কটপের ভিতরে একটা প্রসেসর থাকে। এবং এই প্রসেসরের ভিতরে যত ক্যালকুলেশনের কাজ সবগুলাই কি করে, এই প্রসেসর কাজ করে, ঠিক আছে। প্রসেসরের মাধ্যমে কমপ্লিট করা হয়। এবং এই প্রসেসরগুলো তৈরি হইতেছে প্রায় লক্ষ লক্ষ ট্রানজিস্টর দিয়ে। ট্রানজিস্টর এই ফোন, ল্যাপটপের ভিতরে যে প্রসেসরগুলো থাকে, এই প্রসেসরগুলা তৈরি হইতেছে লক্ষ লক্ষ ট্রানজিস্টরগুলা। ট্রানজিস্টরের যত ট্রানজিস্টর থাকে বর্তমানে, অনেক আগে ট্রানজিস্টরগুলো অনেক বড় বড় হইতো, মানে হাতেও ধরা যাইতো যখন প্রথম। ট্রানজিস্টর ট্রানজিস্টরের কোনো অর্থ নাই, ট্রানজিস্টর একটা নাম। এটা এমন একটা ডিভাইস যেটার কিছু ইনপুট নেয় এবং কিছু আউটপুট দেয়। যেমন ইনপুট বলতে কিরকম, যেমন আমরা ল্যাপটপে ইনপুট দেই কেমনে, একটা কিবোর্ড টিপি দেই, ক্লিক করি, যেমন এতে ক্লিক করলে এর আউটপুট আসে কি, স্ক্রিনে এ উঠে। এই জায়গায় ইনপুট কোনটা যে আমরা ক্লিক করছি, এটা হচ্ছে ইনপুট, আর দেখাইছে ওটা আউটপুট। এরকম এটাও এই ট্রানজিস্টর গুলা দুইটা সংখ্যা নেয়। ট্রানজিস্টর জিরো অথবা ওয়ান সংখ্যা নেয়, সংখ্যা নিয়ে কোন একটা কিছু যোগ গুণ বা ক্যালকুলেশন করে একটা আউটপুট দেয়, হয় জিরো অথবা ওয়ান, একটা কিছু আউটপুট দেয়। এটা হলো ট্রানজিস্টর, বুঝছস? এটা হলো ট্রানজিস্টর। এরকম প্রথম প্রথম যখন ট্রানজিস্টর আবিষ্কার হয়েছিল, তখন ট্রানজিস্টর গুলো বড় হয়েছিল, দেখা যেত, খালি চোখে দেখা যেত। বাট এখন এত ছোট করছে যে এত ছোট, প্রায় ন্যানোমিটারে চলে গেছে। ন্যানোমিটার মানে যে এক মিটারে যদি 100 কোটি ভাগ করা যায়, মানে এত ছোট যে ওই দেখা যায় না আর কি, খালি চোখে দেখা যায় না, এত ছোট বানায় ফেলছে এই ট্রানজিস্টর গুলারে। এবং ট্রানজিস্টর ছোট হওয়ার কারণে যদি একটা বড় ট্রানজিস্টর থাকে আর কি, মনে করো একটা অনেক বড় ট্রানজিস্টর আর একটা অনেক ছোট ট্রানজিস্টর, এই বড় ট্রানজিস্টর আর ছোট ট্রানজিস্টরের ভিতরে পার্থক্য গেলে একটু বোঝার চেষ্টা করি। বড় ট্রানজিস্টরে কি, যখন একটা এই ট্রানজিস্টরের ভিতর দিয়ে কি বিদ্যুৎ প্রবাহিত হয়। আমাদের এই ফোনে ব্যাটারি খরচ হয় কিসের জন্য, ফোন চালালে চার্জ খরচ হয় কিসের জন্য, কারণ এই চার্জ গিলা নিয়েই, এই যে ট্রানজিস্টর গিলা, এই চার্জ গিলা নিয়েই, এই বিদ্যুৎ গিলা নিয়েই এই ট্রানজিস্টর গিলা ক্যালকুলেশন করে। যদি আমরা বাইনারিতে যেমন শিখছিল জিরো আর ওয়ান, ঠিক আছে, বাট কম্পিউটার বা এই পার্টস গিলা কিন্তু এই মাদারবোর্ড গিলা গেলে কিন্তু জিরো আর ওয়ান বোঝে না। ওরা বোঝা হইতেছে যে বিদ্যুৎ আছে নাকি বিদ্যুৎ নাই, বুঝছাও? যদি বিদ্যুৎ না থাকে তাহলে ওটা রিপ্রেজেন্ট করে হলো জিরো, আর যদি বিদ্যুৎ থাকে তাহলে ওটা রিপ্রেজেন্ট করে ওয়ান। বুঝতে পারছো? এতটুকু মনে রাখো। আর এই ট্রানজিস্টরের ভিতরে যদি এই লাইন দিয়ে যদি বিদ্যুৎ যায়, তার মানে এটা কি ওয়ান, আর যদি না যায় তার মানে জিরো। বুঝতে পারছো এই ট্রানজিস্টর কি কাজ করে? এরা ইনপুট নেয় হলো বিদ্যুৎ, এরা কিন্তু ওয়ান জিরো ইনপুট নেয় না, এরা ইনপুট নেয় বিদ্যুৎ। এখন এই জিনিসটা খেয়াল করো যে একটা ট্রানজিস্টর মনে করো এবার আমি বিদ্যুৎ পাঠালাম, হ্যাঁ, বিদ্যুৎ এদিক দিয়ে যাইতেছে, যাওয়ার পরে এবার সেখানে একটা ক্যালকুলেশন করলো, করার পরে আবার এদিক দিয়ে আউটপুট হলো, আবার এতটুকু তার মাধ্যমে এইদিকে আবার এই ট্রানজিস্টরে গেল, আবার আস্তে আস্তে করলো কি একটা ক্যালকুলেশন করলো, তারপর আবার বিদ্যুৎ আউটপুট হয়ে বেরিয়ে গেল ওই তার দিয়ে। বুঝছো? মানে এক পাশের তার দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বেরিয়ে গেল বিদ্যুৎ। বিদ্যুৎ যাইতে তো কিছু তো একটা সময় লাগে, তাই না? বাট এই ট্রানজিস্টর গুলো অনেক বড় হওয়ার কারণে এই জায়গায় বিদ্যুৎও বেশি খায়, আবার এই জায়গা থেকে যাইতে যতটুকু সময় লাগে এর থেকে এটা অনেক বেশি কম সময় লাগে। কিসের জন্য? কারণ এটা অনেক ছোট জিনিস। মানে এই জায়গা থেকে শুরু করে এতটুকু গেল, আবার এইটুকু থেকে এতটুকু গেল, তাহলে এটা কতটুকু, শুধুমাত্র এতটুকু পথ অতিক্রম করলো। আর এটা কতটুকু পথ অতিক্রম করলো? এতটুকু। এটা হলো বড় ট্রানজিস্টরের ক্ষেত্রে
আর এটা হলো ছোট ট্রানজিস্টরের ক্ষেত্রে। তাহলে এই জায়গায় সময় বেশি লাগছে কার? এই দুইটার ভিতরে সময় বেশি লাগছে কার এই বিদ্যুৎটা প্রবাহিত হইতে? হ্যাঁ, অবশ্যই মানে বড়টার। বড়টার কিসের জন্য? কারণ এটার জিনিসপাতি গুলো বড় বড়, ট্রানজিস্টর গুলো বড় বড় এবং তারও বড় বড়। এই জন্য এক পাশ থেকে আরেক পাশে যাইতে বেশি সময় লাগছে। আর এটা কিন্তু এটা হলো ছোট ছোট, এই জন্য অল্প সময় লাগছে। এই ট্রানজিস্টর গুলা যত ছোট হবো তত সময় কম লাগবে, এবং আরো যত ছোট হবো চার্জ তত কম খাইবো। ঠিক আছে, আরো যত সময় হবো মানে সময় কম হবো জিনিসগুলা মানে বেশি, ট্রানজিস্টর যত বড় হবো তত হলো চার্জ বেশি খাইবো। আর যত কম হবো এই সময় এক জায়গা থেকে আরেক জায়গায় প্রভাবিতে টাইম কম লাগবে। এই জন্য খেয়াল করবে আগের দিনের যে কম্পিউটার গুলো আছে অথবা আগের দিনের যে ফোন গুলো আছে ওগুলো দেখবে প্রচুর স্লো। কিসের জন্য এত স্লো? কারণ হইতেছে ওইগুলোর যে টেকনোলজি অনেক আগের টেকনোলজি, ট্রানজিস্টর গুলো বড় বড় ছিল, ওইগুলো প্রভাবী হইতে অনেক টাইম লাগতো। বাট এখনকার ফোন গুলো কত দ্রুত টাচ দেওয়ার আগে কাজ করে। ওটা কিভাবে কাজ করে? যে আমি টাচ দিলাম, এই টাচ দেওয়ার যে ফাংশনটা, এই তথ্যটা প্রসেসরে যায়, প্রসেসরে যাওয়ার পরে ও দ্রুত ক্যালকুলেশন করে তারপরে একটা আউটপুট দেয়। কারণ আমি যদি মনে করো আমি টাচ দিলাম উপর দিকে, মনে করো ক্যালকুলেশন হইতে হইতে মনে করো 2-3 সেকেন্ড লাগলো, 2-3 সেকেন্ড পরে উপর দিয়ে গেল, তাহলে কি ওটা ভালো লাগবো ফোন চালাইতে? এমন টাচ দিলাম 2-3 সেকেন্ড পরে উপর দিয়ে গেল, আবার নিচ দিকে টাচ দিলাম, ফেসবুক নিচ দিকে স্ক্রল করলাম, মানে 2-3 সেকেন্ড পরে নিচে গেল, তাহলে এটা কি মানুষের জন্য চালাইতে ভালো লাগতো? ভালো লাগতো না কিন্তু। তাহলে ট্রানজিস্টর যত ছোট হবো ক্যালকুলেশন করতে সময় কম তত লাগবো, চার্জ তত কম খাবো। এটা যদি বড় হয়, তোমার যে ফোনের যে এক ব্যাটারি আছে, ওই এক ব্যাটারি সারাদিনে চার্জ দিতে হবো মনে করো 10 বার। কারণ এই বড় বড় ট্রানজিস্টর গুলো প্রচুর চার্জ খায়। এই জন্যে আর যদি ছোট হয় তাহলে চার্জ কম খাবো, কারণ এক পাশ থেকে আরেক পাশে যাইতে খুব অল্প সময় লাগবে, চার্জ কম খাবো। চার্জ কম খাইলে তুমি এক ব্যাটারিতে সারাদিন চালাইতে পারবে, বুঝছো? আবার যদি আর একটা সুবিধা কি, যদি মনে করো একটা প্রসেসরের ভিতরে এই লক্ষ লক্ষ মনে করো 10 লক্ষ আছে ট্রানজিস্টর আছে, একটা প্রসেসর হয় কতটুকু? মনে করো এতটুকু একটা প্রসেসর হয়। বাট এই এতটুকু করা সম্ভব হয়েছে কিভাবে? কিসের জন্য? কারণ ট্রানজিস্টর গুলো অনেক ছোট বানাইছে, তাই এতটুকু জায়গার ভিতরেই অনেকগুলো দেওয়া গেছে। বাট মনে করো একটা ট্রানজিস্টর এত বড় বড়, এত বড় একটা একটা ট্রানজিস্টর, তাহলে আমি যদি 10 লক্ষ ট্রানজিস্টর এক সিরিয়াল ভাবে বসাইতে যাই, আমার কতটুকু জায়গা লাগবে? এই ঘরের থেকেও বেশি জায়গা লাগবে। তাহলে এত যদি জায়গা লাগে, এত জায়গা লাগলে তাহলে আমি একটা প্রসেসর বানাইতে তাহলে একটা ঘরের থেকে বেশি বড় জায়গা লাগবে। তাহলে অত বড় যদি একটা প্রসেসর হয়, তাহলে তোমার আমার ফোনের ভিতরে কি ওই অত বড় প্রসেসর বসানো সম্ভব? একটা ল্যাপটপের ভিতরে কি এত বড় প্রসেসর বসানো সম্ভব? একটা ডেস্কটপে কি বসানো সম্ভব? সম্ভব না। ডেস্কটপে বসানো সম্ভব কিসের জন্য? কারণ আগের দিনে প্রথম যখন হ্যাঁ একটা কম্পিউটার, এটার ভাষায় তো শুনছো যে একটা কম্পিউটার বানাইতে 3-4টা বিল্ডিং কভার করে জ্বালিত। কিসের জন্য? 3-4টা মানে 3-4 তলা একটা বিল্ডিং সম্পূর্ণটা কভার করা লাগতো এই একটা কম্পিউটার বানাইতে গেলে। কিসের জন্য? কারণ ওই সময় জিনিসগুলো অনেক বড় বড় ছিল, অনেক বড় বড় ছিল, এই জন্য এই জিনিসগুলো কভার করতে অনেক জায়গা লাগতো এবং বিদ্যুৎ প্রচুর খরচ হতো, প্রচুর বিদ্যুৎ খরচ হতো। বাট এখন বর্তমানে টেকনোলজি মানে সবকিছু ছোট করতে 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 কত ছোট, এত ছোট করছে যে মানে যেটা আগে 4-5 তলার একটা বিল্ডিং লাগতো, তখন এখন এইটুকের ভিতরেই, এক হাতের ভিতরেই পকেটে নিয়ে করে দেয়। তাহলে বুঝছো যে এই ট্রানজিস্টর গুলো ছোট করার কারণ কি? একে তো হলো চার্জ কম খাইবো, দ্বিতীয়ত স্পিড বাড়বো, এবং তৃতীয়ত সহজেই নড়াচড়া বা স্থানান্তর করার মতো ব্যাপারটা, বুঝছো? আর এই অধ্যায়ে আমরা এই ট্রানজিস্টর কিভাবে ক্যালকুলেশন করে, এই যে এই ট্রানজিস্টর গুলা যে কিভাবে ক্যালকুলেশন করে এটা নিয়েই যত ম্যাথ ট্যাথ আছে এগুলো আমরা করবো এই অধ্যায়ে, বুঝছো? এখন হচ্ছে ট্রানজিস্টরের ভিতরে যাই। ফার্স্টে মনে করো আমরা হচ্ছে যে যখন এদিকে দেখো, যখন ট্রানজিস্টর নতুন আবিষ্কার হইতেছে, ট্রানজিস্টর যখন নতুন আবিষ্কার হইতেছে আমরা তখন থেকে মানে বোঝার চেষ্টা করবো ট্রানজিস্টরের ভিতরে কি হয়। এদিকে দেখো, একটা ট্রানজিস্টরে ইনপুট থাকে কয়টা?
এদিকে দেখো, একটা ট্রানজিস্টরের ইনপুট থাকে হলো দুইটা, আর আউটপুট থাকে হলো একটা। এই ইনপুটের ভিতরে কি যাইব, যদি হয় বিদ্যুৎ যাইব অথবা বিদ্যুৎ যাইব না। যদি বিদ্যুৎ যায় ওটা রিপ্রেজেন্ট করে 1, আর যদি না না গেলে 0। আর এই পাশে আউটপুট আসবো কি, হয় বিদ্যুৎ আসবো অথবা বিদ্যুৎ আসবো না। বুঝছো? তাহলে ইনপুট হবে বিদ্যুৎ যাইবো অথবা যাইবো না, আর আউটপুট হবে কি, হয় বিদ্যুৎ আসবো অথবা আসবো না। এবং বিদ্যুৎ যাওয়ারে আমরা রিপ্রেজেন্ট করাবো 1 দ্বারা। যদি 1 দেই তার মানে বিদ্যুৎ যাইতেছে, আর যদি 0 দেই বিদ্যুৎ যাইতেছে না। আর যদি আউটপুট 1 আসে তার মানে বিদ্যুৎ আসতেছে, আর যদি 0 আসে আসে নাই। এটাকে দেখো, এখন আমরা এই ট্রানজিস্টরের কয়েকটা টাইপ আছে বা গেট গেট বলে এটাকে, ওগুলো একটু চেনার চেষ্টা করি। এটাকে দেখো, ফার্স্টে যখন এই নতুন এই ট্রানজিস্টরগুলো আবিষ্কার হইতেছে, তখন বিজ্ঞানীরা একটা ট্রানজিস্টর মনে করে আবিষ্কার করছে, ঠিক আছে। আবিষ্কার করার পরে এই ট্রানজিস্টরের আচরণ বোঝার চেষ্টা করতেছে যে ও কি ধরনের আচরণ করে। আচরণের ভিতরে ফার্স্টে এই ইনপুটে দিছে কি 1, এই ইনপুটে 1 দিছে, মানে দুই পাশ এই ট্রানজিস্টরের দুই পাশ দিয়েই বিদ্যুৎ দিছে, এবং আউটপুট পাইছে কি 1। বুঝছো? আচরণটা বোঝার চেষ্টা করো যে প্রথমে দুই দুই পাশ দিয়ে দুই তার দিয়ে কি বিদ্যুৎ দিছে, এবং আউটপুট পাইছে 1। পরবর্তীতে প্রথম তার দিয়ে বিদ্যুৎ দিছে এবং দ্বিতীয় তার দিয়ে বিদ্যুৎ দেয় নাই, এবং আউটপুট এসে কি তাও বিদ্যুৎ আসছে, ঠিক আছে, আউটপুট 1 আসছে। এবং তার পরবর্তীতে উপরেরটায় বিদ্যুৎ দেয় নাই এবং নিচেরটাই দিছে, এবং আউটপুট তাও 1 আসছে। বাট এই পাশে দুইটার একটাও বিদ্যুৎ দেয় নাই, এবং এবার যে বিদ্যুৎ আসে নাই। তাইলে এই যে সার্কিট এই এটা গেট গিল আর কি, যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের আচরণ কিরকম, যে যদি দুই পাশ দিয়ে বিদ্যুৎ দেই তাহলে বিদ্যুৎ আসে, আবার যদি একটা দিয়ে দেই আর একটা দিয়ে না দেই তাও বিদ্যুৎ আসে, আবার যদি আবার একটা দিয়ে দেই আর একটা না দেই তাও বিদ্যুৎ আসে, আবার যদি দুইটার একটাও বিদ্যুৎ না দেই তখন বিদ্যুৎ আউটপুট আসে না। তাইলে এই জায়গায় খেয়াল করো যে এই ট্রানজিস্টরটা এই যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টে ম্যাথের সম্পর্কের সাথে কোনটার সাথে রিলেট করা যায়, যে 1 1 হইলে 1 আসতেছে, 1 0 হইলে 1 আসতেছে, 0 1 হইলে 1 আসতেছে, 0 0 হইলে 0 আসতেছে। তাহলে এটা রিলেট করা যায় কিসের সাথে, প্লাসের সাথে। এটা দেখি 0 আর 0 যোগ করলে 0 আসে, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে কত আসে, বাইনারিতে কত, 1 1 যোগ করলে 10, বাইনারিতে হইতেছে 1 1 যোগ করলে 1 0 আসে, ঠিক আছে। 1 0 আসলে এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় আউটপুট কয়টা, দুইটা না, কিন্তু আসলে ট্রানজিস্টরের আউটপুট কয়টা, মোট ট্রানজিস্টরের আউটপুট সবসময় একটা থাকে। তাহলে যদি ও চাইলেও ও 10 বানাইতে পারবো না, কিসের জন্য, কারণ বাইনারির ক্ষেত্রে আউটপুট আসলে দুইটা, আর এই জায়গায় আসে কয়টা, একটা। এই জন্যে বাইনারির থেকে এই যে ট্রানজিস্টর গুলো বা এইগুলোর গেটের যে এই বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। বাইনারির সাথে এগুলা কোনো সময় মিলেবে না, মানে প্রায় বাইনারির মতো, বাট বাইনারি এক জিনিস, মানে বাইনারির যোগ বিয়োগের ম্যাথ এক জিনিস, হ্যাঁ, আর এই বুলিয়ান এটা পরে, মানে এই ট্রানজিস্টরের আচরণ আর এক রকম, পুরা আলাদা। বুঝতে পারছো?
তাহলে এই তিনটা প্রায় বাইনারির সাথে মিলে না, অবশ্যই বাইনারির সাথে মিলে, প্লাসের সাথে মিলে, বাট শুধু মাত্র এটা হইতেছে মিলে না। কিন্তু তারপরেও এটা হইতেছে বাইনারির নিয়মে মিলে না। বাট আমরা যখন এই বুলিয়ান বা এই ট্রানজিস্টরের ম্যাথ গুলো করবো, তখন যদি এরকম 1 আর 1 আসে, 1+1 আসে, এটার আনসার কত দিব? অবশ্যই 1 দিব। কিসের জন্য? কারণ এটা আমাদের ট্রানজিস্টরের আচরণ। ও ইনপুট নিব দুইটা, আউটপুট দিব একটা, এবং 1 আর 1 ইনপুট দিলে আউটপুট আসবে 1। আবার না, বাইনারিতে 2 নেই, 0 আর 1। হ্যাঁ, এই জায়গায় যদি ইনপুট আসে 1+0, 1+0, আউটপুট আসবে কি 1। আবার 0+1, আবার 0+0। বুঝতে পারছো? আর এই যে একটা এই বিজ্ঞানীরা যখন এক ধরনের সার্কিট বা গেট আবিষ্কার করলো, সার্কিট বলতেছে, এটা কি বলে, ট্রানজিস্টর বা গেট আবিষ্কার করলো, এই গেটের একটা নাম দিল। এই গেটের নাম কি? গেটের নাম দিল অর গেট। অর গেট, অথবা এটার কাজ কি? যোগ করা, ঠিক আছে। এবং এর একটা নির্দিষ্ট চিহ্ন দিল, যে এর নির্দিষ্ট চিহ্ন এরকম। বুঝতে পারছো? বুঝছাও? এবং অর গেটের চিহ্ন দিল কিরকম, যে এরকম। এর ইনপুট হলো এই পাশে, এই পাশ দিয়ে দুটো ইনপুট যাব, এবং আউটপুট হলো আউটপুট। এই জায়গায় যদি ইনপুট হয় এ, আর এটা বি, আর এটা হলো সি, তাই না? তাহলে এ বি সি। তাহলে এই সার্কিটের ভিতরে এর ভিতরে যদি আমরা 1 দেই, এবং বির ভিতরে যদি 1 দেই, দুটোই যদি 1 দেই, তাহলে সির মান আসবে কত? হ্যাঁ, 1 আসবে। আবার যদি এর ভিতরে 1 দেই, বির ভিতরে 0 দেই, এটা তা 1। আবার যদি 0 1, এটা 1 আসবে। আর এটা 0, এবার যদি 0 দেই, এবার যদি 0 দেই, আউটপুট 0 আসবে। ও সরি, ও সি আর কি, 0। বুঝতে পারছো? তাহলে প্রথমে একটা আমরা এই আবিষ্কার করলাম, যেটা মানে বিজ্ঞানের আবিষ্কার ছিল, এটা আমি বুঝলাম যে এটা কিসের গেট? অর গেট। কাজ হইতেছে যোগে। ইনপুট কয়টা? ইনপুট 2টা, আর আউটপুট 1টা। এরপরে এই অর গেট আবিষ্কারের পরে বিজ্ঞানীরা আরেকটা গেট আবিষ্কার করছে, এবং ওইটার আচরণ এরকম যে যদি দুইটা ইনপুট 1 থাকে, আউটপুট কি আসে? 1 আসে, ঠিক আছে। আবার যদি একটা ইনপুট 0 থাকে, আর একটা 1 থাকে, আউটপুট কি আসে? 0। আবার যদি একটা 1 আর একটা 0, তাও আউটপুট আসে 0। আবার যদি দুটাই 0 থাকে, আউটপুট আসে 0। তাহলে এই জায়গায় কোন সম্পর্ক নির্দেশ করতেছে? কারণ 1 আর 1 গুণ করলে 1, 0 আর 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0। এই জায়গায় সম্পর্ক কি? গুণের। এবং এই যে গেটটা আবিষ্কার করলো, এই গেটের নাম দিছে হলো অ্যান্ড গেট। আর এটার কাজ কি? গুণের। এবং এর চিহ্ন দিছে এরকম, যে ডির মতো আর কি, ডি দিয়ে এরকম, এ বি, এটা হলো সি, ঠিক আছে।
ফার্স্টে যদি দুটো জিরো থাকে অ্যান্সার আসবে কি জিরো। একটা যদি জিরো আর একটা ওয়ান থাকলে, আর আরেকটা ওয়ান আর একটা জিরো থাকলে, বুঝতে পারছো এটা কিসের মতো কাজ করতেছে? গুণের মতো। এবং এর নাম কি? অ্যান্ড গেট। এবং আরেকটা গেট আছে, ওটা হচ্ছে নট গেট। নট গেটের কাজ কি? নট গেটের কাজ হলো বিপরীত করা, উল্টা করা বা পরিপূরক করা। যদি এরকম যে এ থাকে, এপাশে আমি যদি এপাশে ধরলাম এ আর এপাশে ধরলাম, মানে এর মান 1 হলে বি মান 0 হলো। যদি এর মান এপাশ দিয়ে যদি আমি কি দেই, জিরো দেই ইনপুট, আউটপুট কি আসবে? অবশ্যই বির মান হলো 1। আবার এর মান যদি 1 দেই, বির মান আসবো 0। ঠিক আছে, বুঝছাও? আবার যে বিপরীত, এই বিপরীতে আমি যদি বি না দিয়ে এরকম দেই যে এ নট, এই চিহ্নটাও দিতে পারি। কিসের জন্য? কারণ এই চিহ্নটা দ্বারা বোঝায় যে এ পরিপূরক, মানে এর এই জায়গায় ইনপুট কি? এ না, ইনপুট হলো 0। আর এ নট দ্বারা বোঝা যাইতেছে যে এর বিপরীত। নর্মাল এ আছে না, এর মানের উপরে যদি এই বার থাকে অথবা নট চিহ্নটা থাকে, তার মানে এটা হইতেছে এর মান যত হবো তার বিপরীত। তাহলে এই জায়গায় যদি এর মান 0 দেই, তাহলে এ নটের মান কি হবো? এর মান 0 আর বিপরীত, তাহলে 1। আবার যদি এর মান 1 হয়, এর মান যদি 1 হয়, এ নটের মান কত? 0। তাহলে বুঝছাও যে, ও সরি 0। তাহলে বুঝতে পারছো যে এই নটের কাজ কি? যে ইনপুট যা আসবো, ইনপুট যেটা আসবো, আউটপুট বিপরীত দেওয়া। যদি এবার দিয়ে বিদ্যুৎ যায়, এবার দিয়ে বিদ্যুৎ বেরোবো না। কিন্তু এবার দিয়ে যদি বিদ্যুৎ না আসে, বেরোবার ক্যাপাসিটি বানায় না আছে রিসার্চ সিস্টেম, চার্জ সিস্টেম। ঠিক আছে, যে যদি বিদ্যুৎ না আসে, হ্যাঁ, যদি বিদ্যুৎ ভিতরে না যায়, তাও বিদ্যুৎ বেরোবো। আর এই গেটের নাম কি? আর এই গেটের নাম হলো নট গেট। বুঝতে পারছো? আবার এটার চিহ্ন কিরকম? এই যে এরকম, এটা হচ্ছে চিহ্ন, মানে বিপরীত। তাইলে যে এই আমাদের এই গেটের যে মৌলিক গেটগুলো আছে, যে আসল গেটগুলা, এটা হচ্ছে এই 3টা গেট। এই 3টা গেট কি বুঝতে পারছো? যে এর যদি আমি অর গেটের ক্ষেত্রে যদি ইনপুট দেই 1 এবং 1, আউটপুট কি আসবো? 1 আসবো। আর যদি 0 1 দেই আর 1 0 দিলে, 0 0 দিলে 0। আর যদি এই এন্ড গেটের ক্ষেত্রে তুই ইনপুট 1 1 দেই, 1 0 দিলে 0 1 দিলে 0 0 দিলেও। আর নট গেটের ক্ষেত্রে যদি ইনপুট 1 দেই আর 1 দিলে 0 দিলে, ইনপুট 0 দিলে আউটপুট 1। বুঝতে পারছো? তাহলে এই 3টা গেট, এবং এই 3টা গেটের নাম, প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা নট গেট, নট এনওটি, নট গেট। বুঝতে পারছো? অর গেট আর নট গেট। এদিকে খেয়াল করো। এখন এই গেটের এই 2 গেট, এই 3টা গেটের এদিকে দেখো,
এই তিনটা গেটের ভিতরে কম্বাইন করে আরো গেট বানানো যায়। যেমন মনে করো ফার্স্টে এরকম দিলাম যে প্রথমে দিলাম কি অর গেট, এবং অর গেটের সামনে দিলাম নট গেট। তাহলে এটা এ, এটা বি, হয়ে গেল। এটা সি। তাহলে এই জায়গায় আউটপুট দেখো যে এ বি সি। এর মান যদি 0, বির মান যদি 0 হয়, আউটপুট কি আসবো? ওয়ান আসবে। ওয়ানই আসবে, কারণ সামনে তো নট আছে। বুঝছো? এই জায়গায় 0, এই জায়গায় 0, দুইটা 0 যোগ হয়ে 0 হবে। এই জায়গা পর্যন্ত অ্যান্সার 0, বাট যখন এই নট গেটে পাস করছে তখন বিপরীত করে দিছে। তাহলে অ্যান্সার আসছে কত? 1। আবার যদি 0 1 হয়, 0 আর 1 হইলে হবে 0, 0 আসবে। ড্যাম শিওর 0। ওর ভেঙে গেল 0। বুঝছো তো? 0 আর 1 যোগ করলে এই জায়গায় অ্যান্সার কত? 1। আর এই জায়গায় সে বিপরীত, এই জন্য 1 0 শিওর। ওটা কি কবুতর থাকে না, কোন বাইরে থাকে? কবুতর একটা ভাইব্রেট আছে। কবুতর এই জায়গায় কবুতর থাকে। কবুতর। ওটার সামনে না ভাইব্রেশন আছে। তাহলে এই জায়গায় 1 1 যোগ করলে কত আসবো অ্যান্সার? 1 1 0। বুঝতে পারছো তাহলে কিভাবে কাজ করতেছে? আর একটা জিনিস, এই যে গেটটা আছে, যে ফার্স্টে অর গেট, প্রথমে কি, তারপর হলো নট গেট, এই দুইটারে মিলে একটা গেট বানানো যায়, এবং ওই গেটটার নাম হইতেছে নর গেট। বুঝছো? এই যে নতুন একটা গেট, এই দেখো এটা কি করছি, এই দেখো এদিকে দেখো, এদিকে দেখো, দুইটা গেট মিলে, একটা হচ্ছে নট অর গেট আর একটা নট গেট। এটা হচ্ছে অর গেট আর এটা হলো নট গেট। এই দুইটারে যোগ করে নতুন একটা গেট বানাইছি, ওটা কি, নর গেট। বুঝতে পারছো? হ্যাঁ, এটা এই অর গেটের থেকে নর গেটের ভিতরে পার্থক্য কি, শুধুমাত্র সামনে একটা গোল থাকবে। বুঝতে পারছো? তাহলে আমরা এদিকে দেখো যে আমরা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে ডিরেক্ট মানে দুইটা আলাদা আলাদা না করে একবার এটা নর গেট দিতে পারি, যে আউটপুট কি, সি। তাহলে নর গেটের ক্ষেত্রে যদি এই জায়গা থাকে হইতেছে ইনপুট যদি 0 0 যায়, নর গেটে আউটপুট কি, ইনপুট যদি 0 0 যায়, এই নর গেটে ইনপুট 0 এবং 0, আউটপুট আসবে কি, আবার 0 1 গেলে 0 0। বুঝতে পারছো? এই জায়গা কিন্তু একটা গেট না, এই জায়গা কিন্তু দুইটা গেট কম্বাইন করা। ফার্স্টে কি করবো, ফার্স্টে যোগ করবো, পরবর্তীতে যোগফলরে বিপরীত করে দেবো। তাহলে আর একটা গেট পেলাম, এটা কি গেট, নর গেট। বুঝতে পারছো? আর একটা গেট বানানো যায়, সেটা হলো এগুলোর সংজ্ঞা এন্ড মুখস্থ গেট। রাখা লাগবে। হ্যাঁ, কি কাজে ব্যবহার করা হয় ওই জন্য দেওয়া আছে, ওই সংজ্ঞা মুখস্থ রাখা। ওইটি পরে পরে বলবো না। And yet, এই জায়গা কি কি গেট আছে? এটা আছে এন্ড গেট আর অর গেট, না এন্ড গেট আর নট গেট। বুঝতেছো না? এটা কি গেট এন্ড গেট আর এটা নট গেট। এন্ড গেটের কাজ কি, গোল, নট গেটের কাজ হলো বিপরীত করা। তাহলে এন্ড গেটে প্রথমে যদি আমি ইনপুট 0 0 দেই, তারপরে ডা লাস্টেরটা সাথে, বুঝছো? ফোন টিপলে তো বোঝা যাবো না।
বুঝছাও? আর এই গেটটারে একবারে কম্বাইন করে কি লেখা যায়, এরকম যে ডি এবং সামনে ফুটা আবার হইতেছে আউটপুট। এটা হলো এ, বি আর সি। আর এই গেটের নাম কি? ন্যান্ড গেট। ওইটা ছিল কি, অর ছিল না? আগেরটা ছিল অর গেট, তাই না? অর গেটের সামনে শুধু একটা এন বসছে, এন বসেছে নর গেট। আর এটা ছিল কি, অ্যান্ড গেট। অ্যান্ড এর সামনে একটা শুধু এন বসছে, এন বসে হয়েছে ন্যান্ড গেট। বুঝছো? এই জায়গায় 5টা হয়েছে। আরো 2টা গেট আছে, এক্স অর গেট আর এক্স নর গেট। ওটা পরে বুঝবো, ওটা একটু কমপ্লেক্স, মানে একটু কঠিন।